আকস্মিক বন্যায় তলিয়ে গেছে দেশের 11 থেকে 13টি জেলা। বন্যাকালীন সময়ে ত্রাণ ও দুর্গতদের সাহায্য গুরুত্ব পেয়েছে, কিন্তু বন্যার পরবর্তী সময়ে পুনর্বাসন ও কিছু করণীয় থাকে। আভাস পেলে যা করবেন। আকস্মিক বন্যার সংখ্যা অনেক বেড়েছে, তাই বন্যার আভাস পেলে মুড়ি, চিরা, গুড়, চিনি বা শুকনো জাতীয় খাবার সংরক্ষণ করা ভালো। বিশেষ করে বিশুদ্ধ খাবার পানি সংরক্ষণের জন্য চৌবাচ্চার ব্যবস্থা করা ভালো। এছাড়া সহজে বহনযোগ্য চুলা ও রান্না করার জন্য শুকনো জ্বালানির ব্যবস্থা রাখতে পারেন। বাড়ির বৃদ্ধ, শিশু, শারীরিক প্রতিবন্ধী, বিশেষ করে অন্তঃসত্ত্বা নারীর দিকে বিশেষ নজর রাখুন। এছাড়া টাকা, জমির দলিল, শিক্ষা সনদ সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদে রাখুন। পানিবাহিত বিভিন্ন রোগের ওষুধ ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম সংরক্ষণে রাখুন। বন্যা পরবর্তী সময়ে বন্যার পানিতে হাঁটবেন না, সাঁতার কাটবেন না বা গাড়িও চালাবেন না, কারণ 6 ইঞ্চি পানির স্তরেও আপনি নিয়ন্ত্রণ হারাতে পারেন। ডায়রিয়া হলে করণীয়। ডায়রিয়া হলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। শরীর থেকে যে পানি বেরিয়ে যায় তা যদি দ্রুত ফিরিয়ে আনা সম্ভব না হয়, মানুষ তখনই অসুস্থ হয়ে পড়েন ও শরীরে লবণ পানির ঘাটতি দেখা দিলে মৃত্যু হওয়ারও আশঙ্কা থাকে। বন্যার সময় চর্মরোগ। বন্যার পানিতে গোসল বা গায়ে লাগানো থেকে বিরত থাকুন, কেননা এ পানি বিভিন্ন জীবাণুর ধারক ও বাহক, তাই এ পানির সংস্পর্শে বিভিন্ন চর্মরোগ হওয়ার আশঙ্কাও বেশি। বন্যায় টিউবওয়েল ডুবে গেলে করণীয়। যেসব টিউবওয়েল বন্যায় ডুবে গেছে সেগুলোর পানি ডিসইনফেকশন না করে পান করবেন না। নিজেরাই করতে পারেন এ কাজ। 100 গ্রাম ব্লিচিং পাউডারের সঙ্গে 1.5 থেকে 2 লিটার পরিমাণ পানি একটি জগ বা ভালো করে একটি পাত্রে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এরপরে টিউবওয়েলের মূল অংশটি পাইপ থেকে খুলে পাইপের মধ্যে সেই মিশ্রণটি ঢেলে দিন। এরপর 15 থেকে 20 মিনিট অপেক্ষা করুন। টিউবওয়েলের মূল অংশটি লাগিয়ে 15 থেকে 20 মিনিট, প্রয়োজনে আরও বেশি সময় ধরে হাতল চাপতে থাকুন। বাড়ি ফিরলে বা পুনর্বাসনে অনুমতি দিলেই বা নিরাপদ বলার পরেই বাড়ি ফিরবেন। একটি সার্ভাইভাল কিট প্যাক তৈরি করুন। সেখানে কমপক্ষে 3 দিনের জন্য পর্যাপ্ত খাবার ও পানি নিন। প্রত্যেকের জন্য একটি করে পোশাক, প্রয়োজনীয় ওষুধ রাখুন। বাড়িতে ঢোকার আগে দেখে নিন কোনো কাঠামোগত ক্ষতি হয়েছে কিনা। বৈদ্যুতিক জিনিসপত্র পরিদর্শন করার আগে পাওয়ার চালু করবেন না। সাপ ও বিভিন্ন প্রাণী আপনার বাড়িতে থাকতে পারে, তাই সতর্ক থাকুন। সম্ভব হলে গ্লাভস ও বুট পরুন। বন্যা দূষিত প্রতিটি ঘর পরিষ্কার, জীবাণুমুক্ত ও শুকিয়ে নিন।